ও ভাই অস্থির, আমরা কই চলে এলাম, অরিজিনাল ভূতের কাছে চলে আসছি গাইস। মানে এখানের ভূতগুলো দেখেন, অরিজিনাল রিয়েলিটি ফিল করেছে গাইস। গাইস মেন ভিডিও ফিরে আসছে গাইস, ইন্টার। গাইস ফাইনালি আমরা স্পিড বোর্ডের টিকিট দুটো কেটে ফেলছি। আর যেহেতু স্পিড বোর্ডাল আর দুপুরের নামাজ হয়ে গেছে, এই জন্য আমাদের একটু স্পিড বোর্ডে উঠতে একটু দেরি হচ্ছে। এই জন্য মাঝে ভিতরে যে ইটা আছে ওই জায়গা থেকে আমরা ঘুরে আসছি গাইস। গাইস এখনো ভিতরে যে নতুন জায়গাটা আছে জোয়ান পার্কে, সেই জায়গাটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো পুরোপুরি। গাইস এইটাই ছিল জোয়ান পার্কের লাস্ট ভিডিও এবং শেষ ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। গাইজ এখন ব্রিজের পথে আমরা হেঁটে ওই পাশে চলে আসছে। আর এই পাশে আসার জন্য আপনাদের এখানে আর একটা টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা গাইজ। গাইজ অলরেডি 20 টাকাতে টিকিট নিয়ে আমরা অলরেডি ব্রিজের পর চলে এসেছি। এখন এই পাশে যে জায়গাটা আছে পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো গাইজ। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। গাইজ যেহেতু এটা কোনো সিজন নাই, জন্য এখানে যত প্রকারের ফুল গাছ লাগানো আছে সব গাছের ফুলই অলরেডি মরে গেছে। এই জন্য ততটা এই জায়গাটা ভালো লাগতেছে না, কিন্তু সিজনের সময় হলে খুবই ভালো লাগে গাইজ। ফুলগুলো সব তাজা থাকে এবং সব গাছেই ফুল থাকে, এই জন্য সিজন টাইম এলে খুবই ভালো লাগে। তারপরেও মোটামুটি ভালো লাগছে, ততটা খারাপ লাগছে না গাইজ। আশা করি ভিডিওটা দেখে আপনাদেরও ভালো লাগছে। আর কাদের কিরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাইস। অলরেডি আমি এই পাশ দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে আসার জন্য ট্রাই করছি, যে পুরো সাইডটা আপনাদেরকে ঘুরে দেখাবো গাইস। গাইস দেখেন এখানে কত পরিমাণ ফুল গাছের চারা লাগানো আছে, কিন্তু কোনো গাছে কোনো প্রকারের ভালো একটা ফুল নেই গাইস। গাইস এখানে ঝর্ণাটা, একটা ঝর্ণা আছে যে হাতের মধ্যে ঝর্ণা, এই ঝর্ণাটা চালু করা হয় যখন সিজন থাকে তখন সিজনে, যেহেতু এখন আন সিজনের জন্য ঝর্ণাটা চালু করা নেই গাইস। আর জায়গাটাও দেখেন খুবই সুন্দর গাইস। আর এখানে যে সুন্দর সুন্দর ছবি হচ্ছিল, মানে অস্থির অস্থির ছবি উঠছিল গাইস, ছবির কোনো তুলনাই হয় না গাইস। অলরেডি আমি এই পাশটা ঘুরে অলরেডি এই পাশের দিকে চলে এসেছি। এখন এই পাশটা দেখেন একটা মহিলা উঠে কোথায় দাঁড়ায় ছবি তুলতেছে গাইস। মানে অস্থির, মানে মহিলা মানুষ এত উপরে উঠে ছবি তোলায় গাইস। এখন দেখেন সে এখান থেকে ডিঙ্গে এই পাশে আসবে গাইস। গাইস আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন যে সে এই পাশতে লাফ দিয়ে এই পাশে আসতে যায়, অলরেডি পড়ে গেছে। যেহেতু মানে অনেকগুলো মেয়েরা ছিল এই জন্য আমি ভিডিওটা করিনি, কিন্তু এত হাস্যকর ছিল সেটা বলার বাইরে গাইস। গাইস অলরেডি আমি পুরো সাইডটা আপনাদেরকে ঘুরে দেখালাম, কাদের কিরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগছে গাইস। গাইস এখন এই সাইডে যে বসে পড়ে যে ছবিগুলো তোলার জায়গা আছে সেই জায়গাগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো গাইস। এখানে দেখেন যে খুবই সুন্দর সুন্দর প্লেস পাবেন আপনারা। এখানে জোয়ান পার্কে ঘুরতে এলে এখানে বসে পড়ে খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আপনারা গাইজ। এখন আমরা এখান দিয়ে অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম নিচে দিয়ে, এবং নিচে দিয়ে যেগুলো আছে সেটা আপনাদেরকে ঘুরে দেখালাম। এখন এই উপরে যে জায়গাটা আছে এই জায়গাটা আমি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করবো গাইজ। গাইজ এখন আমি যেখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে উঠার জন্য চেষ্টা করছি। উপরে উঠে উপরের দৃশ্যটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো গাইজ। যেহেতু দুপুরবেলা ছিল, অনেক পরিমাণ রোদ ছিল, ভিডিওর কোয়ালিটি মানে ততটা ভালো হয়নি, এবং যতদূর আমি তোলার চেষ্টা করেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগছে গাইস। গাইস অলরেডি আমি উপরে চলে এসেছি, আর উপরের দৃশ্যটা গাইস অস্থির একটা জায়গা। এই উপরের জায়গাটি খুবই ভালো লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দৃশ্যটা খুবই সুন্দর গাইস। খুবই ভালো লাগবে আপনাদের এখানে যদি ঘুরতে আসেন। আর উপরে যদি আপনারা ছবি তোলেন, উপরের ছবিগুলো খুবই ভালো লাগতেছিল গাইস, এবং আমি এখানে অনেকগুলো ছবি তুলছিলাম। আর উপর থেকে পুরো জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে। আর এখানে অনেকগুলো লাভ দেওয়া আছে, এবং লাভের মাঝে তো মানে কোনো একটা লাভে লেখা বাদিত কোনো একটা লাভ নেই। পোলাপান এমনভাবে লাভে লেখালেখি করেছে তা বলার বাইরে গাইস। এখান থেকে নিচের ভিউটা দেখেন খুবই ভালো লাগছে, এবং আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যালো গাইস, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন গাইস। জায়গাটা দেখেন খুবই সুন্দর। আর এখানে আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম, এই যে এই পাশে কিছু মেয়ে ছিল, মেয়েরা সত্যি ছিল না, ওখান থেকে আমি ছবি তুলবার জন্য চলে এলাম। আর অলরেডি আমাদের স্পিড বোট ছাড়ার সময় চলে এসেছে। আর এখন আমরা অলরেডি স্পিড বোটে উঠে পড়েছি। আর এখন স্পিড বোটে উঠে ছোট লেকের ভিউটা আপনাদেরকে আমি দেখাবো গাইস। অলরেডি আমাদের স্পিড বোট ছেড়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমি স্পিড বোট থেকে আপনাদেরকে এই লেকের ভিউটা দেখাবো। ও ভাই অস্থির স্পিড বোট চালাচ্ছিল, মানে এত ছোট্ট একটা লেকে এত জোরে স্পিড বোট চালাচ্ছিল সেটা বলার বাইরে গাইস।
গাইস খুবই ভালো লাগতেছিল এবং আশা করি আপনারা যদি জোয়ান পার্কে আসেন তাহলে স্পিড বোটে বিকেল টাইমে ওঠার চেষ্টা করুন, আর বিকেল টাইমে আরও ভালো লাগবে আপনাদের। আর যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি এই জন্য বিকেল টাইমে উঠলে আমি আর বাসায় পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে, এই জন্য আমি দুপুর টাইমে এসেছি। আর এইটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি গাইস। গাইস অলরেডি আমরা স্পিড বোট থেকে নামে এখানে একটা দোলনা আছে, এখানে আমি চলে এসেছি। আর এখানেও আমি উঠেছিলাম, আমি বোর্ডেছিলাম, আর আমার সাথে যারা আমার সহকর্মী ছিল তারাই ভিডিওটা করছিল গাইস। আর এখানে এটা দেখেন ভাই অস্থির, মানে এক কথায় অস্থির গাইস। আর এখানেও আমরা উঠে অনেক বিনোদন করছিলাম। আর এখানে ঘুরতে হলে আপনারা সকালবেলা আসবেন এবং সারাদিন ঘুরবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে গাইস। গাইস যেহেতু চ্যানেলের মধ্যে বেশি একটা ভিডিও ছাড়াই না, এই জন্য চ্যানেলের রিস্কটা অনেক কম আছে গাইস। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দেবেন এবং ভিডিও বেশি বেশি কমেন্ট করবেন গাইস। আর গাইস ইদানিং ইউটিউবে তেমন একটা ভিডিও দেওয়া আসে না, যেহেতু সময় পাচ্ছি না তেমন একটা ভিডিও এডিট করার, এই জন্য অনেক ভিডিও আমার স্টোরে পড়ে আছে কিন্তু এডিট করার কোনো সময় পাচ্ছি না, এই জন্য ভিডিওগুলো আমি আপলোড করতে পারতেছি না গাইস। গাইস অলরেডি এখানে আমরা অনেকক্ষণই এই উপভোগটা করলাম, আর এখন এই পাশের দিকে চলে যাব, যাই এই পাশে আর যেগুলো উঠার জিনিসগুলো আছে সেইগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর পার্কে এলে আপনারা এই জিনিসটা উঠতে মিস করবেন না গাইস। গাইস এই জিনিসটা অস্থির, সবচেয়ে আমার পার্কের এই জিনিসটা খুবই ভালো লাগছে, আর অনেক মজা পাইছি আমি এই জিনিসটা উঠে। যেহেতু একটু মাথা ঘুরতেছিল সেটা বলার বাইরে, কিন্তু যতটুকু মাথা ঘুরতেছিল তার থেকে আমি বেশি এনজয় করছি গাইস। গাইস এই রাইডটায় কারা কারা উঠছেন তারা কমেন্ট করে জানাবেন, আশা করি অনেকে উঠছেন এই রাইডটাই, এবং রাইডটা আপনাদের কাছে কীরকম লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাইস। আমি সবার কমেন্টই পড়ি এবং সবার কমেন্টই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি গাইস। যখন সময় পাই যেই কমেন্ট করে সবার কমেন্ট দেওয়ার চেষ্টা করি। অনেকেই কমেন্ট করছিলেন ভাইয়া ভিডিও দেন না কেন, ভিডিও দেন না কেন গাইস। যেহেতু আমি একটু আগে বললাম আপনাদেরকে আমি পর্যাপ্ত পরিমাণ সময় পাই না, এই জন্য তেমন একটা ভিডিও এডিট করতে পারি না। আর ভিডিও শ্যুট করা তো কোনো ব্যাপার না গাইস, ভিডিও এডিট করতেই অনেক সময় লাগে। এমন এমন ভিডিও আছে আমার 2 দিন 3 দিন পর্যন্ত কোনো সময় লেগে গেছে, এই জন্য মনে করেন যে আমি ভিডিওটা তেমন একটা এডিট করতে সময় পাই না, এই জন্য ভিডিওটা তেমন আপলোড করতে পারি না। আশা করি আপনারা ইউটিউবে বেশি বেশি সাপোর্ট করবেন, তাহলে আমি প্রতি সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো গাইস। যেহেতু এখানে আমি অনেকক্ষণই হয়ে গেছে উঠেছি এবং টাইমটাও আমাদের শেষ হয়ে গেছিলো, আর এখান থেকে আমরা এই ভিডিও এবং এই পার্কের শেষ রাইডে চলে এসেছিলাম। যেহেতু এটা একটা বাচ্চাদের রাইড, তারপরেও আমি উঠেছিলাম, যেহেতু আমার সাথে আমার ছেলে ছিল ছোটো বাচ্চা, এই জন্য আমি এই রাইডটা ট্রাই করছিলাম গাইস। আর আপনারা এটা দেখতে পাচ্ছেন এই যে পিসিতে যে ট্রেন লাইটটা আছে সেই ট্রেন রাইডে আমি লাস্ট উঠেছিলাম গাইস। এটা বাদে আর কিছুটা উঠতে আমার বাদ ছিল না এই পার্কে। আশা করি আমার বাদ বাকি এই পার্কের যে আর দুটো ভিডিও আছে সেই ভিডিও আপনারা দেখেছেন গাইস। এখন আমি ট্রেন লাইনটা আপনাদেরকে স্পোর করে দেখাবো। আর গাইস এই ট্রেন লাইনের যে ভূতের ঘরটা আছে, ভূতের ঘরটা আমার খুবই ভালো লাগছে। অলরেডি আমরা ভূতের ঘরে ঢুকে গেছি গাইস। ভূতের ঘরের দৃশ্যটা দেখেন, খুবই অস্থির এবং খুবই মানে নতুন লুক দিয়েছে গাইস, মানে এমন একটা লুক দিয়েছে অরিজিনাল ফিল হচ্ছে গাইস এই ভূতের ঘরটা। আর ভূতের ঘরটা আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাইস। এই পাশটা আমরা ঘুরলাম ভূতের ঘরের, এখন ভূতের ঘরের ওই পাশে যে সাইডটা আছে সেই সাইডটাও আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো গাইস। হ্যালো গাইস, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন, আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি কমেন্ট করে দেবেন গাইস। অলরেডি ভূতের এই পাশের দিকটা আমরা দেখে আসছি, এখন এই পাশের যে ঘরটা আছে সেই জায়গায় আমরা ঢুকে যাবো গাইস। এখন আমি এই সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভাই এখানে জিনিসগুলো দেখেন অস্থির, আর এখানে দেখেন একটা ভূত এমনভাবে নড়তেছে মনে হচ্ছে অরিজিনাল ভূত গাইস, এইটা মানে এমনভাবে নড়তেছে এই ভূতটা। আর ভাই এই ভূতটা দেখেন মনে হচ্ছে অরিজিনাল রিয়েলিটি ফিল করেছে গাইস ভূতটা গাইস। এখানে অলরেডি আমরা ভূতের ঘরটা ঘুরে এসেছি, এখন আবার আমরা ভূতের ঘর ঢুকে যাচ্ছি। আর ভূতের ঘরের দৃশ্যটা এতটা ভালো লাগছে এই জন্য আমি ভূতের ঘরের দৃশ্যটা আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি গাইস। আজকে ভিডিওটা পর্যন্ত ছিল, ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট